সেই মাগুরার মধ্যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে আসিয়া, এই আসিয়ার বোনের শ্বশুর ওর উপরে এইভাবে নির্মম ভাবে অত্যাচার করেছে। শুধু তাই না, শ্বশুর হইয়া এই তার অভ্যাসটাই এমন ছিল, তার ঘরে নাকি একে একে দুইজন সন্তানের স্ত্রী বিদায় হয়ে গেছে। এবং এই যে আসিয়ার যে বড় বোন, তার শরীরেও টাচ করেছে এই শ্বশুর। এই শ্বশুর যেই রাতের এই ঘটনা, নির্মম এক কাণ্ড, হঠাৎ করে মেয়েটা ঘরের মধ্যে খুঁজে পায় না ছোট্ট বোনটাকে। বড় বোন এসে দেখে মেঝের মধ্যে পড়ে আছে ছোট্ট বোনটা। বোনটা কাতরাইতেছে আর বলতেছে, আপু আমার কষ্ট হচ্ছে। বড় বোন মনে করেছে হয়তোবা তার ঠান্ডা লেগেছে, জ্বর এসে পড়েছে, এজন্য মেঝেতে শুয়ে আছে, কষ্ট পাচ্ছে। কিন্তু পরে খবর নিয়ে দেখলো আসলে মেয়েটা বলতেছে যে আমার উপরে অত্যাচার করা হয়েছে। বড় বোনের শ্বশুর তার উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই অবস্থা দেখে বড় বোনটা সাথে সাথে তার স্বামীর কাছে প্রতিবাদ জানাইছে। স্বামীর কাছে প্রতিবাদ জানানোর কারণে স্বামীও বড় বোনকে মেরেছে, বড় বোনের উপর হাত তুলেছে এবং বলছে যে তোমার বাবা তো আমার উপরেও হাত তুলেছে, এখন আমার এই ছোট্ট বোনটার উপরেও হাত তুলেছে। বলে খবরদার কোনো কথা বলবি না, না হয় তোর বোনকে মেরে ফেলবো। ওই রাতের বেলায় যখন ঘুমায় পড়ল, সকাল বেলায় দরজা খুলে দেখে এই মেয়েটার উপরে এমন অত্যাচার করা হয়েছে, মেয়েটার মুখ দিয়ে ফেনা বের হইতেছে। যে ডাক্তার এই রিপোর্ট তৈরি করেছে, এই ডাক্তার যে বর্ণনা দিয়েছে, এই বর্ণনা ডাক্তার নিজে দিতে গিয়ে বারবার কেঁদে ফেলেছে। এটা একটা মানুষের পক্ষে সম্ভব নয়। একটা মানুষ কিভাবে এই বর্বর অত্যাচার করতে পারে? ছোট্ট মেয়েটা তার এই লজ্জাস্থানটাকে এমন ভাবে ক্ষত বিক্ষত করে এইভাবে মেয়েটার উপর এমন বর্বর আচরণ করেছে যে বর্বর আচরণের পর মেয়েটা সাধারণত ওখানেই মরে যাওয়ার কথা। ডাক্তার বলে সে যে পর্যন্ত আসছে এটা আমাদের কাছে আশ্চর্যের বিষয়, ওখানেই মারা যাইতো, কিন্তু আল্লাহ তার হায়াত রাখছে বিদায় এখনো বেঁচে আছে। গতকালকে পর্যন্ত আমরা খবর পেয়েছি সে আর্তনাদ করতেছে, কিন্তু জানা নাই আসলে মেয়েটা আদৌ বাঁচবে কিনা। আজকে সারা দেশে আন্দোলন চলতেছে, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। একটা ছোট্ট মেয়ের উপর এইভাবে অত্যাচার, এটা জাহিলি যুগের অবস্থা ছিল এমন। জাহিলি যুগ আজকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে রেখে যাওয়া 1500-1600 বছর পর কেন এমন বর্বর আচরণ হবে? কেমন এমন বর্বর আচরণ হবে? সাহাবাই কারাম তো ছিলেন এমন, কখনো নিজের দ্বারা কোনো গুনাহ হয়ে গেছে আল্লাহর রসুল ফিরিয়ে দিতে চান, কিন্তু সাহাবী ফিরতে চান না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি না বুঝে, আমার উপরে আপনি আপনার শরীয়তের বিধান কায়েম করেন, কারণ দুনিয়ার শাস্তি আমি পেয়ে যেতে চাই, আখিরাতের শাস্তি আমি সহ্য করতে পারব। মায়েজে আসলামী পয়গম্বরের একজন মহিলা সাহাবী আসিয়া রাহমাতুল লিল আলামিনকে বলেন, ও মায়ার নবী, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আপনি আমারে পবিত্র করে দেন। আল্লাহর নবী বলেন, তুমি কি গুনাহ করেছো? মহিলা সাহাবী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি অন্যায় করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আপনি আমারে পবিত্র করে দেন। আল্লাহর নবী বলেন, না না, হয়তো তুমি জিনা করো নাই। বলে পয়গম্বর, না না, আমি জিনা করে ফেলেছি,
আমারে পবিত্র করে দেন। ওরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহর নবী যতই সাহাবীকে ফিরায় দিতে চান, সাহাবী বলেন ও পয়গম্বর, দুনিয়ার শাস্তি সহ্য করতে পারবো। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, কিন্তু হাসরের ময়দানের ওই কঠিন আযাব, ওই কঠিন আযাব সহ্য করতে পারবো না। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, কিভাবে এই রমজান থাকিয়া এই অন্যায় করো? রমজান আসার পরও কিভাবে এমন অন্যায় করতে পারে? ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতির দল, রমজানুল মুবারক তো এসেছিল মানুষকে পবিত্র করার জন্য, মানুষকে নিজের জিন্দেগির গুনাহগুলো থেকে মুক্ত হইয়া আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য। ওরে আল্লাহর বান্দা, সাহাবাই কারাম কেমন তওবা করলো। ওই সাহাবী মায়েজে আসলামী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার পেটের এই বাচ্চা হবে, এরপরে তুমি আমার কাছে আসবা। বাচ্চা হওয়ার পরে নবীর কাছে নিয়ে আসছেন। নবী বলেন, তোমার এই বাচ্চা দুধ পান করবে, ওর দুধের একটা হক আছে। দুধ পান করার পর এরপরে তুমি আমার কাছে নিয়ে আসবা। দুধ পান করার পরে যখন বাহিরের খাবারে অভ্যস্ত, এরপরে আমার কাছে নিয়ে আসবা। আল্লাহর বান্দা সাহাবী, এবার এই ছোট্ট বাচ্চা যখন বাহিরের খাবারে অভ্যস্ত হয়েছে, রুটি খেতে পারে, হাতের মধ্যে রুটি নিয়া নবীর দরবারে আসছেন। যদি নবী বিশ্বাস না করেন, আমার নবীর সামনে হাজির। ও নবী, ও পয়গম্বর, আমার এই বাচ্চাটা বাহিরের খাবারে অভ্যস্ত, আমার এই বাচ্চাটা বাহিরের খাবার খেতে পারে। এবার আমার উপর আপনি আল্লাহর বিধান কায়েম করেন, আপনি আমারে পাথর মারিয়া পবিত্র করিয়া দেন। নবী বলেন, সাহাবীকে নিয়ে যাও, গর্ত করিয়া পাথর মারো। সাহাবীর উপর পাথর মারতেছে রে ভাই। সাহাবাই কারামেরা যখন পাথর মারতেছে, পাথর মারতে মারতে এক পর্যায়ে পাথরের একটা অংশ যখন এক সাহাবী, এই পাথরের কিছু আঘাত খাওয়ার পরে রক্তটা এক সাহাবীর শরীরে লেগেছে। সাহাবী সাথে সাথে ওই মহিলাকে থুতু নিক্ষেপ করেছে। নবীর দরবারে যখন এই খবর আসছে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, তুমি কি জানো লাকাদ তাবা তাওবাতা, এই সাহাবী মহিলা কেমন তাওবা করেছে? এই সাহাবী মহিলা আল্লাহর কাছে এমন তওবা করেছে, যদি এই তওবাটা বান্দা যদি বন্টন করে দেওয়া হয়, যদি সবার মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, মদিনার মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে গোটা মদিনাবাসীর সবার গুনাহগুলো মাফ হয়ে যাবে।